5ই আগস্ট থেকে আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে। আপনাদের সবার মাথায় রাখতে হবে, একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিব, আমরা এই মনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু মনিবের যারা দূষণ ছিল, মনিবের যারা দাস ছিল, তারা হয়তো আপনার আমার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনিবের দাস সূচক, এই মনস্তত্ত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি। আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে রয়েছে, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে। 11 লক্ষ কোটি টাকা। এই যে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, তখন আমাদের ভূমিকাটা কি ছিল? ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল, আমরা বিভাজনের রাজনীতি করেছি। আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম, আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম, কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা বিভক্ত ছিলাম। আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি, তাদের পক্ষ হয়ে কেউ মন্দির জ্বালিয়ে দিয়েছে, কেউ মসজিদে গীতা রেখে আসছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে, শাসক সবসময় স্থিতিশীলতাকে ভয় পায়। কারণ শাসক জানে, শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে। সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে সেগুলোতে ইন্ধন দেওয়া হয়। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না। আপনাদেরকে আমরা খাগড়াছড়ি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, আপনারা কখনই আর ডিভিসিভ পলিটিক্সের দিকে আর যাবেন না। এই বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে ডিভিসিভ পলিটিক্সের মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা কাঠামো চিরস্থায়ী হবে, তাহলে আপনাদের সামনে 5ই আগস্টের গণভবনের যে ছবিটি রয়েছে, সংসদ ভবনের যে ছবিটি রয়েছে, সেটির কথা আপনারা মনে করবেন। আপনার আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ফেসিবাদ চলে গিয়েছে, ফেসিবাদের যে প্রধান রূপকার খুনিয়া শেখ হাসিনা হয়তো চলে গিয়েছে, কিন্তু তার দূষররা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে রয়েছে। আপনারা আর ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। আপনারা যারা প্রশাসনে রয়েছে, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গণমুখী হন। গণভবনমুখী হওয়ার আর দরকার নাই। কারণ গণভবন একটি অতি ইম্পারমানেন্ট একটি জায়গা, কিন্তু জনতা এবং জনগণ একটি স্থায়ী কাঠামো। আপনারা জনমুখী হন, আপনারা ক্ষমতামুখী হওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ক্ষমতামুখী হন, তাহলে আপনারা পেনজিলের কথা মনে রাখবেন, আপনারা ডিবি হারুনের কথা মনে রাখবেন।